প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি। এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেমন নারী ভোগের বিলাসের সামগ্রী ছিল, আজকের ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে আর ব্যতিক্রম কিছু আমরা পাই না। লেবাসুন লাহুম ওয়া আনতুম লেবাসুন লাহুম, পরে না কেউ কেউ বলেছেন মনে, নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক সহায়ক। এখানে লেবাস অর্থে শুধু পোশাক অনুবাদ করা হয়, কিন্তু মূলত মূল স্পিরিটের দিক থেকে একজনকে বাদ দিয়ে, সিঙ্গেল একজনকে দিয়ে একটি সমাজ সভ্যতাকে চিন্তা করা যায় না। একে অপরকে সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধনের ভিত্তিতে একটি পরিবার এবং সমাজ গড়ে উঠবে, বিকশিত হবে, সভ্যতার উন্নয়ন এখানেই হবে, যেটা মানুষের সমাজ হবে। আজকে যদি আমরা মনে করি আজকের ওয়ার্ল্ডের সিচুয়েশন কি, বিশ্ব পরিস্থিতি বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে সেখানে সভ্যতার নামে অসভ্যতায় আসলে নারীর প্রতি অবিচার করা হচ্ছে, সুবিচারের নামে মর্যাদার নামে অসম্মান অমর্যাদায় করা হচ্ছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেমন নারী ভোগের বিলাসের সামগ্রী ছিল, আজকের ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে আর ব্যতিক্রম কিছু আমরা পাই না। নারীকে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে এবং তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। কি অবাস্তব একটা সমাজ ব্যবস্থা, নারীর অবস্থানটা দেখেন। সকল পণ্যের বিজ্ঞাপনে নারীকে নগ্ন অর্ধনগ্ন উপস্থাপন করা হচ্ছে, ভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এর অর্থটা কি, এটার প্রভাবটা কি, ইম্প্যাক্ট আলটিমেটলি সমাজে কী হবে? তাদের সমাজটা এমন, পুরুষকে কোর্টায় দিয়ে বন্দি করা হলো আর নারীকে ছেড়ে দেওয়া হলো। তো এটা বাস্তবতা বিপর্জিত, রুচিহীন একটা সামাজিক কালচারেই আমি বলব। এবং ইসলামের সাথে এখানে সাংঘর্ষিক অনেকগুলো দিক আছে। ইসলাম সর্বপ্রথম নারীর মর্যাদা দিয়েছে, নারীর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদের প্রিয় নবী দিয়েছেন। কোনো সময় মা, কোনো সময় বোন, কোনো সময় সে আমার সন্তান, এই যে মর্যাদাটা দিয়েছে। ওই যে হাদিসটা আপনারা জানেন, খুবই প্রসিদ্ধ, আমার সৎ ব্যবহারের কোন ব্যক্তিটি প্রাধান্য পাবে। 3 বার মার কথা বলেছে, 4বার বাবার কথা বলেছে। তাহলে নারীর মর্যাদা কিন্তু এভাবে ইসলাম দিয়েছে। স্ত্রীর সনদ স্বীকৃতির উপরেই হচ্ছে স্বামীর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে অধিকারটা কোথায় ক্ষুণ্ণ হলো? আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমি তো অবাক হচ্ছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারে কোনো নজর দেয় নাই, বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমি জানি না। প্রতি পদে পদে ষড়যন্ত্র হচ্ছে, সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে। এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলবো। কারণ এই কমিশনটি প্রতিনিধিত্বমূলক নয় বলে আপনারা বলেছেন। কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের 6 থেকে 8 জন মেম্বার করেছেন। তো 10 জনের মধ্যে 8 জনে যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন, তাহলে আরেকজন থাকে, তাহলে এখানে প্রতিনিধিত্ব হলো কোথায়? এই কারণে অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ থেকে। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই, মাননীয়, এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই কথা কি সঠিক? আপনারা শোনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে
এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যত আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, একটা ইনিশিয়েটিভ হয়েছে, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দলগুলোর ছেলে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন, কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী, পজিটিভলি হোক। কিন্তু মাঝপথে এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন, এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে, আর আপনারা বলছেন যে দ্রুত এটা সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? নারীর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নিয়ে চিন্তা নাই। আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না, এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সে অবহেলিত, সেদিকে দৃষ্টি নেই। মাঝখানে যে এটা করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের ইমান আমল সব নষ্ট হয়ে গেছে, এই কমিশন আমাদের ইমান রক্ষার সংস্কার করতেছে। প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি। মানুষের ইমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন।